কিন্তু গাঞ্জাটা তো মানুষও বানায় না, বানাইছে? ওই গাঞ্জা গাছ কি মানুষও বানাইছে? কথা কয় না, কথা কয় না। আরো জোরে কোন, আরো জোরে কোন। সত্য আজকে উদ্ঘাটন করবো ইনশাআল্লাহ। আলোচনা তো আলোচনায়, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর প্রযুক্তি ক্ষমতা বলে এই গাছটা হয়েছে, কিন্তু শরীয়তে নিষেধ করেছে। কারণ কি? এটা খাইলে তোমার জ্ঞান শক্তি থাকবে না, অন্য চিন্তায় চলে যাবে। যার কারণে ওয়াসকুরুনি পাগলা বলতেছেন, তারপর রুকা রুজালাহু ওয়া নাবিয়াকা মিন বাদিহি ওয়া নূরুল আজলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দান করার জন্য বাহিরি বাতিনি একটা দান করার জন্য পাওয়ার মান দিয়ে দেন। আমার নবী পাওয়ার পেয়ে কারণে একটা পাতা গজাইছিল, সেই পাতায় গজানোর মাধ্যমে একটা গাছ উৎপন্ন হলো। সেই গাছটাকে হঠাৎ করে পাক পাঞ্জাতুরের একজন মা ফাতেমার কলিজার মধ্যে দিয়ে দিলেন। মা ফাতেমা যখন দুধ আপনার সন্তানের জন্য রাখলেন, সন্তান খাবে, সন্তান ভক্ষণ করবে, ভক্ষণ করতে পারে নাই। তৎকালীন মাওলা আলী এসে সেই দুধটা ভক্ষণ করলেন। ফাতেমা বলল, কি করলা, কি করলা? এটা তো আমার বুকের দুধ ছিল সন্তানের জন্য রাখার জন্য, তুমি কি করলা? সাথে সাথে মাওলা আলী বমি করে দিলেন। বমি থেকেই সেই গাঞ্জা গাছটা উৎপন্ন হয়েছে। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এত সোজা? হ্যাঁ, প্রত্যেকটা গাছের রহস্য রয়েছে।